মিটিং করবে, গণহত্যা করার পরে যে তাদের অনুশোচনা সেটা তাদের এসেছে? আসে না। আসলে কি লিফলেট বিতরণ করতো না। যেটা করতো আওয়ামী লীগ জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইত, খুনি হাসিনা রাজনীতি থেকে ইস্তফা দিত, যারা খুন করেছে, লুট করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা পাচার করেছে তাদেরকে মুক্ত করে আওয়ামী লীগকে একটা গণতান্ত্রিক রাজনীতির জন্য নতুনদের কাছে, ভালো যারা মানুষ আওয়ামী লীগের সৎ মানুষ তাদের কাছে রাজনীতিটা তুলে দিত। সেটা তো শেখ হাসিনাও করছেন না। ইউনূস সাহেব এটার জন্য দায়ী। আসিফ নজরুল, যাকে আমরা সরকার গঠিত হওয়ার পরে তার বিভিন্ন কর্মকাণ্ডে আমরা ভারতের দালাল হিসেবে পেয়েছি, আওয়ামী লীগের দূষর হিসেবে পেয়েছি, এটা হচ্ছে আসিফ নজরুলের খেলা। আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার, ফয়জুল কবির খান, ফারুকি, এরকম আরও অনেকে আছে, পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান প্রোডাক্ট। এই ইন্ডিয়ান প্রোডাক্ট আওয়ামী লীগের হয়ে সরকারের কাজ করছে। এই জন্য আমরা বলি সেমি আওয়ামী লীগ গভর্নমেন্ট। তো সেমি আওয়ামী লীগ গভর্নমেন্টে আওয়ামী লীগ নিরাপত্তা পাবে না, সেটা কেমন হয়? আওয়ামী লীগ, ছাত্রলীগ, খুনি ছাত্রলীগ, খুনি আওয়ামী লীগ লিফলেট বিতরণ করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, হরতাল ডাকতে পারবে না। তা আমরা কেন আশা করব? এটা তো জনগণের সরকার, এটা বিপ্লবী সরকার না। আমরা সবসময় বলেছি, সরকার আসার আগে, সরকার আসার পরে আমরা বলেছি এটা জনগণের সরকার প্রতিষ্ঠা করে। বাংলাদেশে যত ভালো মানুষ আছে, যাদের জাতীয় ভিত্তি আছে, অর্থনীতিতে যার ভালো জ্ঞান আছে, যে রাজনীতিতে যার ভালো জ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞানে যার ভালো জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, প্রশাসনে যে সৎ যোগ্য আমরা যারা আছে, এবং বিপ্লবী যারা 16 বছর লড়াই করেছে, আমরা যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, তাদেরকে দিয়ে সরকার গঠন করেন। ডক্টর ইউনূস কি সেটা করেছে? করেন না। ফল হচ্ছে আওয়ামী লীগের লিফলেট বিতরণ। এগুলো ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায়, আসিফ নজরুলের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের খুনি চক্র লিফলেট বিতরণ করছে। এর পরিণাম খুব ভয়াবহ হবে, কারণ আমরা প্রতিশোধ নেই নাই। আমরা আওয়ামী লীগের খুনের প্রতিরোধে আমরা 5ই আগস্ট থেকে যে প্রতিশোধ নেওয়ার কথা ছিল, আওয়ামী লীগকে গণপিটুনি দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু নেই নাই। এখন শুরু হবে। আমি জনগণকে আহ্বান করছি, রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছি, ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের যেসব নেতা কর্মী, মন্ত্রী, এমপি খুনে জড়িত ছিল, লুটপাটে জড়িত ছিল, অর্থ পাচারে জড়িত ছিল, তাদেরকে পিটান, খালি বাঁচিয়ে রাখবেন, মেরে ফেলবেন না। তাদের যে যেখানে পান তাদেরকে ধোলাই করেন। সরকার যেহেতু খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করবে না, সরকার যেহেতু আওয়ামী লীগকে কাট করে দাঁড় করাবে না, সরকার যেহেতু 6-7 মাসে আওয়ামী লীগের বিচার শুরুই করে নাই, আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, তাহলে জনগণকে তার অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সেই অস্ত্র প্রয়োজনে আমরা ডক্টর ইউনূস, আসিফ নজরুলের বিরুদ্ধে ধরব। সংস্কার করছে না, নিজের কোনো খবর নাই, নিজেরা লুটপাট করছেন। আসিফ নজরুল্লাহ লুটপাট করছে, সেরা সংস্কার করবে, লুটের সংস্কার করবে, খুনের সংস্কার করবে। কিসের সংস্কার করবে? সরকারের সংস্কার জরুরি। সরকারের মধ্যে যারা বসে আছে এরা আওয়ামী লীগের লোক, ভারতের লোক, তাদেরকেও
এই ক্ষমতা ছাড়তে হবে।